নাও, নজর লেগে গেছে তোমার, তুমিই খাও এবার। খেয়ে বলো কেমন হয়েছে। ইটস ইয়াম। এটা দারুণ হয়েছে, এটাকে তুমি ইয়াম বলছো? তুমি এত ভালোবেসে বানিয়ে এনেছো, সত্যিটা বলে তোমায় কষ্ট দিতাম নাকি? কষ্ট তো তুমি আমাকে দিয়ে চলে গেলে তনু। কেন গেলে? কবে আসবে তুমি ফেরত? তুমি ফেরত এলে আমি গোটা দুনিয়ার সাথে লড়তে পারি, কিন্তু এসব আমি কি উইশ করছি, যেটা হতেই পারে না। আরে উইশ তো যা খুশি হতে পারে, আর তুই জানিস আমরা যদি মন থেকে কিছু চাই তাহলে সেটা আমরা নিশ্চয়ই পাই। তুই দেখিস বীর আমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবে, আর তাও তাড়াতাড়ি। বল এবার উইশ কর। উপরওয়ালা, আমি নুডলস খেতে চাই, আমার খুব খিদে পেয়েছে, আমার পেটে তো ইঁদুর দৌড়চ্ছে। ওয়াও, নুডলস! তুই নুডলস পছন্দ করিস? আমিও নুডলস খুব পছন্দ করি, আর আমি বানাইও খুব সুন্দর, ছোট্ট থেকে। আচ্ছা, তোকে কে শেখালো? জানি না, কিন্তু আমি বানাতে পারি। তুই খাবি? হ্যাঁ। তাহলে চল আরেকবার উইশ করি, চল। উপরওয়ালা, আমার নুডলস চাই। ওপরওয়ালা, আমাকে বীরের সাথে দেখা করিয়ে দাও প্লিজ। উপরওয়ালা যেন আমার ইচ্ছেটা পূরণ করেন। প্লিজ আমার সন্তানের কোনো ক্ষতি হতে দিও না। এই বাচ্চাটাই আমার শেষ আশা বীরকে আমার নিজের করে ফিরে পাওয়ার। তোমার এমনটা মনে হয় যে জ্যাসমিন এসব ইচ্ছাকৃত করেছে বাচ্চাটাকে নষ্ট করার জন্য? আরে চলে এলি তুই তনু? চলে এসেছিস? মা, তনু এসে গেছে তো, এবার তুমি বাড়ি যেতে পারো। তুমি সকাল থেকে এভাবে এখানে আছো, আমার ভালো লাগছে না। ঠিক আছে মা, ওর খেয়াল রাখিস। হ্যাঁ। এই বসো বসো, কি হলো কিছু বলো আমাকে ডিটেলসে। সবকিছু হ্যাঁ হ্যাঁ সব বলো, ওখানে কি হলো, অমৃতের বাড়িতে কি হলো, অমৃতের নাম নিয়ে কে কান্নাকাটি করছিল, কে কি করছিল, কে অজ্ঞান হয়ে গেল, সবকিছু। অজ্ঞান তো কেউ হয়নি, কিন্তু চিন্তা খুব করছিল সবাই। বাট এনিওয়ে, আমার মনে হয় জাসমিন তোমার রেস্ট নেওয়া উচিত, তোমার বাচ্চার খেয়াল রাখা উচিত। আরে এটা রেস্ট করার সময় নয়, উল্টে সবাইকে রেস্ট লেস করে দেওয়ার মানে আমি বলতে চাইছি যে সবাইকে আরো বেশি বিচলিত করে ফেলার সময় এটা। জাসমিন, একটা কথা বলো তো সত্যি করে, তোমার পাটা সত্যি স্লিপ করেছিল নাকি ইচ্ছে করে পড়ে গেছিল? এটা প্ল্যান ছিল তোমার? আমি তো ভুলে গেছিলাম যে তানিয়া বাচ্চার কথা ইমোশনাল হয়ে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এবার কি বলবো আমি একে, কি করব? জাসমিন! কি জাসমিন, তোমার সাহস কি করে হলো এরকম জঘন্য একটা প্রশ্ন আমায় করার? তুমি ভাবলে কি করে যে আমি আমার সন্তানকে মেরে ফেলতে চাইবো? এবার বুঝতে পেরেছি আমি যে তুমিও আমার ব্যাপারে বাকি সবার মতনই ভাবতে শুরু করেছো, যে আমি কতটা স্বার্থপর আর শুধুমাত্র নিজের কথাই ভাবি। আর কেন ভাববো না আমি আমার নিজের ব্যাপারে? নিজেকে নিয়ে ভাবলে কি কোনো প্রবলেম আছে? এটাই তো ভেবেছি যে এখন অমৃত আর তনু তো নেই আমাদের জীবনে, তাই আমি আর বীর যদি আমাদের সন্তানটাকে একসাথে মানুষ করি তাতে ক্ষতিটা কি? এটা ভাবা কি কোনোভাবে অন্যায়? আর তুমি এটা ভাবছো তো যে বীরই কেন কেন আমি বীরকেই বিয়ে করতে চাইছি, কেন বীরকেই আমি আমার সন্তানের বাবা হিসেবে পেতে চাইছি? তাহলে তুমিই বলো আমাকে, পৃথিবীতে এরকম কত শতাংশ লোক আছে যারা অন্যের সন্তানকে নিজের সন্তানের মতন ভালোবাসতে পারে? বলো। খুব কম, রাইট? আর তুমি কি গ্যারান্টি দিতে পারো যে তুমি সেই অল্প সংখ্যক লোকদের মধ্যে থেকে আমার সন্তানের বাবা খুঁজে নিয়ে আসবে? বলো না, তুমি দেবে আমাকে গ্যারান্টি? কার কাছে নালিশ করবি, তোর বাবাই নেই। ব্যাস তানিয়া, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট তুমি তো আমাকে বুঝবে, তুমি হয়তো আমার সঙ্গে সঙ্গে আমার ইমোশনস গুলোকেও বুঝতে পারবে, কিন্তু আমি কি করে জানবো যে তুমিও আমার ব্যাপারে অন্যদের মতো করেই ভাবো? আমি কি করে জানবো যে তুমি এইটা ভাবছো
যে আমি এতটা নিচে নেমে যাব, এতটা স্বার্থপর হয়ে যাব যে নিজের সন্তানকেই নিজে হাতে শেষ করে দেব। আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাই। তুমি আমাকে হার্ট করেছো তানিয়া। জ্যাসমিন, দেখো, আই এম রিয়েলি সরি। আমি ওভাবে বলতে চাইনি। আর তুমি প্লিজ এভাবে রাগ করো না, এই অবস্থায় ভালো নয় এটা। আচ্ছা চলো, আই প্রমিস কাল তুমি একটা ভালো খবর পাবে। আই প্রমিস। এর উপর নজর রাখতে হবে। ভীষণ চালাক মেয়ে, কিন্তু ওকে আমার ভীষণ দরকারও। কিন্তু তুমি এমন কি করবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। মা, আমি গুরুদুয়ার থেকে প্রসাদ নিয়ে এসেছি। জেসমিন ভালো আছে তো? আমি তো ভেবেছিলাম যে তুমি আমার সঙ্গে সঙ্গে আমার ইমোশনস গুলোকেও বুঝবে, কিন্তু আমি কি করে জানবো যে তুমিও আমার ব্যাপারে অন্যদের মতো করেই ভাবো। বাইরে থেকে তো ঠিকই লাগছে মা, এখন ভেতর থেকে কিরম আছে সেটা জানি না। তার মানে? জানি না কেন আমার খুব টেনশন হচ্ছে জ্যাসমিনের জন্য। ও অমৃতের ওয়াইফ ছিল, ওকে ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু আমি সত্যি বলছি, অমৃতের পর যদি ও কারোর সাথে মনের কথা বলতে পারে তাহলে সেটা একমাত্র বীর। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? শুধু বীরই ওকে সামলাতে পারবে মা, ওকে বোঝাতে পারে। আর অমৃত যাওয়ার সময় এটাই বলেছিল যাতে বীর জ্যাসমিনের খেয়াল রাখে। আপনি প্লিজ বীরকে বোঝান। এখন জ্যাসমিনের ওকেই সবচেয়ে বেশি দরকার। জ্যাসমিন এমন কাউকে চায় যে ওকে বিশ্বাস করাতে পারবে যে ওর সন্তান এই পৃথিবীতে একা নয়, কেউ আছে যে ওকে ভালোবাসে, আপন করে নেয়। মা প্লিজ, উপরওয়ালা না করুক কাল যদি ও উল্টোপাল্টা কিছু একটা করে বসে। সেই জন্যই বলছি। তুমি কি বলছো মা? আরো একবার তুমি নিজের ছোট বোনের জন্য নিজের সুখকে বিসর্জন দেবে? এই কথাটার কি মানে? তনু কবে জ্যাসমিনের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে? তুমি আগেও ওর জন্য অঙ্গদের সঙ্গে মিথ্যে বিয়ে করেছো যাতে বীর আর জ্যাসমিনের বিয়ে হতে পারে। এখন আবার? তনু সত্যি এত ভালো ছিল? মা, আপনি প্লিজ অঙ্গদের নাম নেবেন না। আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আই সরি মা, কিন্তু বীরও এখন আর জ্যাসমিনের সম্পর্কে ওইরকম ভাবে না। আমি চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলার, রাগে অস্থির হয়ে গেল। ভাবলাম রেগে গিয়ে বাড়ি না ছেড়ে চলে যায়। মা, আমি জানি এটা খুব কঠিন, কিন্তু আমি এটাও জানি যে আপনি এটা করতে পারবেন। আর বীর কার জন্য না করছে? আমার জন্য। যখন উপরওয়ালাই আমাদের রাস্তা আলাদা করে দিয়েছে তখনও কেন অপেক্ষা করতে চাইছে? আপনি তো একজন মা, আপনার কষ্ট হয় না যে আপনার এক ছেলে আপনাকে ছেড়ে চলে গেছে আর আপনার আরেক ছেলে নিজের জীবনটা ঠিক করে বাঁচতেই চায় না? মা, একমাত্র জ্যাসমিনই পারে আপনার এই ভাঙা মন আর ভাঙা পরিবারকে জুড়তে পারে। আচ্ছা, জ্যাসমিনের জন্য না হলেও কিন্তু আপনার পরিবারের জন্য বীরকে রাজি করাতেই হবে। অমৃতের জন্য, সন্তানের জন্য আপনাকে বীরকে রাজি করাতে হবে, আর জ্যাসমিনকেও মেনে নিতে হবে। মা, আপনিই তো বলেন যে আমি না বুঝে কোনো কথা বলি না, আর যা বলি তা পরিবারের জন্যই বলি। তাহলে আজ কেন আমার কথা শুনছেন না মা? হ্যাঁ মা, আমি পূর্ণ বিশ্বাস করি তোমাকে। তুমি যখনই কিছু করবে সংসারের ভালোর জন্যই করবে। তাহলে মানুন না আমার এই কথাটা। আমিও সেটাই করছি, যেটা সবার ভালো হবে। আই লাভ ইউ মা। আমি তোমাকে অনেক মিস করছি মা। আমি তাড়াতাড়ি ইন্ডিয়া ফিরে আসতে চাই আর তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চাই মা।